আসসালামু আলাইকুম ইনস্টিটিউশনের পক্ষ থেকে আমি নাহিদুল ইসলাম। আজকে আমরা অনুশীলনী 4.4 এর অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.4 এর 71 পৃষ্ঠা, তোমাদের পাঠ্য বইয়ের 71 পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে লসাগু নির্ণয় করতে বলা হয়েছে, সেই কাজগুলো আজকে আমরা সমাধান করব। তিনটি কাজ দেওয়া হয়েছে, এই তিনটি আমরা সুন্দরভাবে এবং সঠিকভাবে সমাধান করে দেখাবো যাতে তোমাদের জন্য খুব বুঝতে সহজ হয়। অনেকেই গাইড দেখে সমাধান করো কাজগুলো। আমি আশা করি আমার ভিডিওটি দেখলে তোমাদের আর গাইডের প্রয়োজন হবে না, তোমরা একবারেই শিখে নেবে ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা প্রথমত 1 নং এর যে সমাধান সেটার উত্তর করব, এবং আমি এখানে প্রয়োজনীয় 3টি সূত্র লিখেছি যাতে এই 3টি সূত্র প্রয়োগ করব আমি এখানে, সেজন্য আমি এখানে লিখে দিয়েছি 3টি সূত্র যাতে তোমাদের বুঝতে সহজ হয়। তাহলে চলো আমরা 1 এর উত্তর করি। তাহলে 1 নং আমরা করব 1 নং। তো 1 নং এর সেম ভাবে আমরা এখানে দিয়ে প্রথমত হচ্ছে সাংখ্যিক সহগের আমরা লসাগু নির্ণয় করব। আমরা আগের পর্বগুলোয় দেখেছি যে কিভাবে করতে হবে। তো প্রথমত যেহেতু এই টাইপের আছে আমাদের, তো প্রথমত হচ্ছে আমাদের সাংখ্যিক সহগগুলোর 3টি নিয়ম। সাংখ্যিক সহগের লসাগু নির্ণয় করা, এই যে 5, 10 এবং 20 এর লসাগু নির্ণয় করতে হবে, এবং এই যে পরবর্তীতে বীজগণিতিক রাশিগুলো যেটা রয়েছে এগুলো সর্বোচ্চ ঘাত নির্ণয় করতে হবে, এবং এই সর্বোচ্চ ঘাত এবং সাংখ্যিক সহগের গুণফলই হবে নির্ণয় লসাগু। তাহলে চলো আমরা প্রথমত সাংখ্যিক সহগ 3টির লসাগু নির্ণয় করি। তাহলে আমাদের এখানে 5, 10 এবং 20 এর লসাগু তো কত হবে? তাহলে আমরা এখানে একটু করি 5, 10, 20। দেখো প্রথমত আমাদের 2 দিয়ে যায় কিনা আমরা দেখব, 2 দিয়ে ভাগ করা যায় কিনা। দেখো 2 দিয়ে যায়, 5 কে যায় না, 10 কেও যায় এবং 20 কেও যায়। তাহলে আমরা সর্বনিম্ন 2টাকে দিতে হবে। যদি 2 এর অধিক রাশি থাকে, সংখ্যা থাকে, সেক্ষেত্রে সর্বনিম্ন 2টাকে যদি ভাগ করা যায় 2 দ্বারা বা পরবর্তী যে কোনো সংখ্যা দ্বারা, তাহলে সেটা দিয়ে দেওয়া যাবে। তাহলে আমরা 2 দিয়ে দিব, 2 দিয়ে। তাহলে 5 কে ভাগ করা যায় না, 5 নেমে যাবে। 10 কে ভাগ করা যায়, তাহলে 5 চলে আসবে, এবং 20 কে ভাগ করা যায় 10 দ্বারা। এখন পরবর্তীতে 2 দিয়ে না গেলে পরবর্তী সংখ্যাটা ভাববো। দেখো 2 দিয়ে জাস্ট 10 কে যায়, কিন্তু এটা বিজোড় সংখ্যা, একে ভাগ করা যায় না। 3 দিয়ে কোনোটাকে ভাগ করা যায় না। 4 দিয়ে ভাগ করা যায় না। 5, তাহলে পরবর্তী সংখ্যাটা কত? 5। তাহলে 5 দিয়ে 5 কে ভাগ করলে 1, 5 দিয়ে 5 কে ভাগ করলে 1, এবং 5 দিয়ে 10 কে ভাগ করলে 2। তাহলে আমাদের লসাগু কি আসবে? দেখো গুণ, সবগুলো গুণ। 5 দুগুণে 10, 10 অক্ষে 10, 10 অক্ষে 10, 10 দুগুণে 20। তাহলে আমাদের লসাগুটা আসতেছে কত? 20। লসাগু আসতেছে 20। আমরা এখানে একটু ভাগ গুণ করে দেখাই। দেখো মানে এটা হচ্ছে সমান সমান 20। তাহলে আমাদের 5, 10, 20 এর লসাগু হচ্ছে 20। বুঝতে পেরেছো আশা করি। তাহলে আমরা পরবর্তী বীজগণিতিক রাশিগুলোর সমাধান করব। এখন সর্বোচ্চ ঘাতটা নির্ণয় করব। এখন আমরা সেম ভাবে প্রথমত x3, x2, x⁴ এগুলোর লসাগু নির্ণয় করব। তাহলে x3 প্রথমটায় আছে x3, পরেরটায় হচ্ছে x² এবং পরেরটায় হচ্ছে x⁴ এর লসাগু সর্বোচ্চ ঘাত কত? x⁴। তাহলে আমরা x⁴ লিখব সর্বোচ্চ ঘাত। সেম ভাবে y এর ক্ষেত্রেও y² তাহলে y, y এবং y² এর লসাগু কত হবে? y², কারণ সর্বোচ্চ ঘাত এই তিনটের ভিতরে সর্বোচ্চ কত? পাওয়ার 2। তাহলে আমরা y² লিখব। সুতরাং নির্ণেয় লসাগু হচ্ছে 20 ইন্টু হচ্ছে x⁴ y²। তাহলে হচ্ছে অ্যান্সার আসবে 20 x⁴ y²। এই 20টা নিলাম এবং এই দুইটার গুণফল x⁴ y²। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা 2 নং এর উদাহরণ 2 এর সমাধানে চলে যাই। তাহলে এখন আমরা উদাহরণ 2 সমাধান করব। তাহলে চলো 2 নং কি লিখেছি আমরা। 2 নং এ যেহেতু আমাদের এখানে দিয়ে করব, এবং যেহেতু এখানে বহুপদী রাশি আছে, তাহলে প্রথম রাশি দ্বিতীয় রাশি দিয়ে করব। তাহলে প্রথম রাশিটা হবে আমাদের প্রথমটা
প্রথম রাশি কোনটা? তাহলে প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যেটা আমরা লিখেছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটাকে এ হচ্ছে আমাদের এক্স এবং বি হচ্ছে ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এবার দ্বিতীয় রাশির ক্ষেত্রে আমরা এখানে সূত্র প্রয়োগ করেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। তাহলে দ্বিতীয় রাশিটার ক্ষেত্রে আমরা দেখি, দেখো দ্বিতীয় রাশিটা রয়েছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। দেখো এখানে কিছুই করা যায় না, 2 কেও কিছু করা যায় না, এক্স প্লাস ওয়াই কেও কিছু করা যায় না, তাহলে এটাই থাকবে। এবার তৃতীয় রাশিতে চলে যাই। তৃতীয় রাশিটা 2x স্কোয়ার ওয়াই ইন্টু এটা প্লাস 2x ওয়াই স্কোয়ার। তাহলে উভয় পক্ষ থেকে দেখো 2 কমন যায়, পরবর্তীতে এক্সও আছে উভয় পক্ষে, এক্স কমন যায়, ওয়াইও আছে সর্বোচ্চ, দেখো প্রত্যেকটা কতবার আছে সর্বনিম্ন ওয়াই। 2x ওয়াই কমন নিলে এখানে দেখো ভাগ করলে থাকবে জাস্ট একটা এক্স, এখানে একটা ওয়াই। এটা হচ্ছে আমরা কিভাবে করেছি, এখান থেকে 2x ওয়াই কমন নিয়েছি, এখান থেকে থাকে তাহলে x, কারণ x স্কোয়ার আছে সেজন্য x, এখানে y স্কোয়ার আছে সেজন্য একটা y। তাহলে সুতরাং নির্ণয় লসাগু প্রথমত 2 সর্বোচ্চ কতবার আছে? একবারই, তাহলে 2 একবার লিখব। প্রথমত আমরা 2 সবসময় আগে সহগটা লিখে নিবে, ঠিক আছে? তোমরা সবসময় আগে সহগটা নিয়ে নিবে। দেখো একটা 2 আসে, সেটা আমরা আকারে ফার্স্টে লিখে দিব। তারপরে প্রথমে দেখো আমরা চাইলে সিরিয়ালভাবে আসতে পারি, এক্স প্লাস ওয়াই কতবার আছে? সর্বোচ্চ একবারই, তাহলে এক্স প্লাস ওয়াই নিয়ে নিব। এবার দেখি এক্স মাইনাস ওয়াইও একবারই আছে, তাহলে আমাদের এটাও নেওয়া শেষ, এটাও নেওয়া শেষ, এটাও নেওয়া শেষ, 2ও নেওয়া শেষ। তাহলে এখন বাকি আছে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই আমরা লিখে দেব। যেহেতু এক্স ওয়াই আর কোথাও নাই, সেক্ষেত্রে আমরা এক্স ওয়াইটাকে এবার সামনে নিয়ে আসবো। 2xy-কে 2 আর এই গুণ করলে xy-কে গুণ করলে 2xy, এবং x প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই সমান সমান আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? আমরা x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এই দুইটা সমান সমান আমরা লিখেছি কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, জানো এটা আমরা জানি। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর তোমাদের অবশ্যই অ্যান্সার যদি দেখো সেক্ষেত্রেও তোমাদের অ্যান্সারটা মিলেছে, আর এভাবেই করলে খুব সহজভাবে তোমরা করতে পারবে। তাহলে চলো আমরা উদাহরণ 3-এ চলে যাই, উদাহরণ না, কাজ 3-এ চলে যাই। কাজের যে 71 পৃষ্ঠা রয়েছে তোমাদের মেইন বইয়ের, সে 3 নাম্বারটা একটু বড় হবে হয়তোবা, কিন্তু সহজ। তাহলে চলো আমরা শুরু করি। তাহলে আমরা কাজের এবার 3 নংটা করব, এবং 3 নং করার পূর্বে কিছু কথা বলে নিচ্ছি তোমাদের, কারণ হচ্ছে তোমরা হঠাৎ করে যদি এই পার্টটা দেখো সেক্ষেত্রে তোমাদের অনেকের হয়তোবা সমস্যা হতে পারে বুঝতে, সেই জন্য অবশ্যই পূর্বের পার্টগুলো সিরিয়ালি দেখে তারপরে এভাবে করতে থাকবে। তাহলে আশা করি আর তোমাদের কোনো কোচিংয়ের প্রয়োজন হবে না, স্কুলে যা করো তেন যদি তোমরা এটা পড়াশোনা করো তাহলে অবশ্যই তোমাদের ইজিভাবে বুঝতে পারবে। তাহলে চলো আমরা 3 সমাধান করি। 3-এর প্রথম রাশি এখানে দিয়ে, তিনি একটু জায়গা অনেক প্রয়োজন হবে, সেজন্য আমি একটু ছোট করে লিখব। তো 3-এর প্রথম রাশি হচ্ছে a কিউব মাইনাস 1। দেখো এটাকে যদি আমরা চাই a কিউব মাইনাস 1 কিউব আকারে লিখে যায়, 1-এর উপরে যা পাওয়ার আসবে সেটা 1ই হবে। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্রটা কি আমরা জানি, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে a মাইনাস b মানে হচ্ছে a মাইনাস 1 ইন্টু a স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস ab, a ইন্টু 1 প্লাস b স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার। এটাকে লিখলে a মাইনাস 1 a স্কোয়ার প্লাস a প্লাস 1 এটা আসে। ক্লিয়ার? কারণ a এর সাথে 1 গুণ করলে a আসবে, এবং 1 কে স্কোয়ার করলে 1। সেম ভাবে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে কি বলেছে, a কিউব প্লাস 1, a কিউব প্লাস 1 আছে, এটাকে আমরা দ্বিতীয় লাইনে a কিউব প্লাস 1 কিউব, a কিউব প্লাস b কিউব লিখলাম। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র জানি কি, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। সেম ভাবে a প্লাস b
ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, এ হচ্ছে এ, বি হচ্ছে 1 প্লাস 1 স্কোয়ার। তাহলে এ প্লাস 1 এ স্কোয়ার, 1কে এ দ্বারা গুণ করলে মাইনাস এ প্লাস 1। দ্বিতীয় রাশি গেল আমাদের, এবার তৃতীয় রাশি। তৃতীয় রাশিটা কি? a টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস 1। দেখো এটাকে কি করা যায়, এই রকম যদি থাকে সেক্ষেত্রে আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র সাজাবো। যখনই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র সাজাবো আমরা, বা এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এ টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি এ স্কোয়ার হোল স্কোয়ার, গুণ করলে কি এ টু দি পাওয়ার 4 আসে, পাওয়ার পাওয়ার গুণ হয়। প্লাস আমরা একটা 2 এক্সট্রা নিয়ে আসবো এবং এ স্কোয়ারটা লিখবো, আমাদের এ হচ্ছে এ স্কোয়ার, বি ধরবো আমরা 1 প্লাস 1 হোল স্কোয়ার। দেখো আমাদের এটা সাজানো হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রে। এখন এখানে আমাদের একটা এ ছিল, এ স্কোয়ার ছিল, কিন্তু আমার এখানে দুইটা এ স্কোয়ার হয়ে গেছে, সেজন্য আমরা একটা মাইনাস এ স্কোয়ার লিখে দেব। কারণ কি, আমরা এখানে দুইটা নিয়েছি সূত্রের জন্য এবং সূত্র সাজানোর জন্য দুইটা এ স্কোয়ার এনেছি, এটা গুণ করলে দেখো দুইটা এ স্কোয়ার আসে, এবং একটা মাইনাস করে দিয়েছি যাতে আমাদের সমতা চলে আসে। তাহলে আমাদের এই সূত্রটা অনুসারে আমরা জানি কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এই এ স্কোয়ারটা হোল স্কোয়ার আকারে লিখলাম। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান সমান এই অংশটুকু সমান সমান আমরা এ প্লাস বি হোল স্কোয়ার লিখেছি। এ হচ্ছে আমাদের এ স্কোয়ার এবং বি হচ্ছে 1, সেজন্য এ স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার, এখন আমাদের দেখতে পাচ্ছি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়তেছে, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে আমরা জানি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ হচ্ছে আমাদের এ প্লাস এ স্কোয়ার প্লাস 1, তাহলে এ স্কোয়ার প্লাস 1 প্লাস এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস 1 মাইনাস এ, কারণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার? তাহলে দেখো আমরা যেহেতু আমাদের এই সূত্রটা প্রয়োজন হবে না, আমরা এই সূত্রের অংশটা কেটে এখানে আমরা একটু করি, এটাকে সাজিয়ে লিখি। এ স্কোয়ার, এটাকে সামনে নিয়ে আসলাম, প্লাস 1টাকে লিখব। সেমভাবে এ স্কোয়ার মাইনাস এটাকে সামনে, প্লাস 1টাকে পরে নিয়ে আসলাম। যেহেতু আমাদের সূত্র আর প্রয়োজন হবে না, কারণ আমরা অঙ্কটা করে ফেলেছি, তাহলে নির্ণয় লসাগুটা আমরা এখান থেকে দেখাবো যাতে তোমাদের বুঝতে সহজ হয়। তাহলে চলো আমরা এইখানে করব নির্ণয় লসাগুটা। তাহলে নির্ণয় লসাগুটা আমরা এখানে দেখাবো। তাহলে চলো নির্ণয় লসাগুটা কি হবে আমাদের। সুতরাং নির্ণয় লসাগু প্রথমত a মাইনাস 1, এটা দেখি সর্বোচ্চ কত আছে, একবারই আছে, তাহলে আমরা a মাইনাস 1 নিয়ে নিব। এবার দেখি পরবর্তীতে কি আছে, a স্কোয়ার প্লাস a প্লাস 1, a স্কোয়ার প্লাস a আর তো দেখছি না, এর a একটা আছে, তাহলে একবার আছে, তাহলে একবার আমরা লিখে দিব a স্কোয়ার প্লাস a প্লাস 1। প্রত্যেকটা ইন্টু আকার, সেজন্য আমি দিচ্ছি না এটা ইন্টু। তাহলে আমাদের এটাও নেওয়া হয়ে গেল। এবার a প্লাস 1, দেখো a প্লাস 1 একবারই আছে, আর কোথাও নাই, তাহলে a প্লাস 1 লিখে দিব। তারপর a স্কোয়ার মাইনাস a প্লাস 1, এই একবার a একবার আছে, তাহলে প্রত্যেকটা নেওয়া হয়ে গেল a স্কোয়ার মাইনাস a প্লাস 1। এই চারটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ। প্রত্যেকটা নিচে আমি দাগ দিয়ে দেখিয়েছি, সিরিয়ালি আসছি। a মাইনাস 1 কতবার আছে, এক জায়গায় সর্বোচ্চ কতবার আছে, একবারই, তাহলে একবার লিখেছি। a স্কোয়ার প্লাস a প্লাস 1 কয়বার আছে সর্বোচ্চ, এই একবার, এখানেও একবার, এখানেও একবার, তাহলে একবার নিয়েছি। a প্লাস 1 কয়বার আছে সর্বোচ্চ, তিনটার রাশিতেই একবার, তাহলে একবার নিয়েছি, ইন্টু a স্কোয়ার মাইনাস a প্লাস 1 কয়বার আছে, একবার, সেটাও নিয়েছি। এখন দেখো আমরা জানি, দেখো এটা সমান সমান a কিউব মাইনাস এটা সমান সমান a মাইনাস 1 ইন্টু a স্কোয়ার প্লাস a প্লাস 1। তাহলে দেখো এই অংশটুকু সমান সমান আমরা কি লিখতে পারি, a কিউব মাইনাস b কিউব, মানে a কিউব মাইনাস 1 লিখতে পারি। যতটুকু আমি দাগ দিয়েছি এই অংশটুকু সমান সমান আমি a কিউব মাইনাস 1 লিখতে পারি, কারণ a কিউব মাইনাস 1 সমান সমানই এটা পেয়েছিলাম আমরা, তাহলে এটা পরিবর্তে এটা লিখতে পারি। দেন a কিউব প্লাস 1 আমরা সমান সমান পেয়েছি a প্লাস 1 ইন্টু a স্কোয়ার মাইনাস a প্লাস 1। দেখো a প্লাস 1 ইন্টু a স্কোয়ার মাইনাস a প্লাস 1, তাহলে এটা সমান সমান আমরা কি a কিউব প্লাস 1 লিখতে পারি। এখন দেখতে পাচ্ছি
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আগে পরে আছে সমস্যা নেই, আমরা এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে লিখবো। তাহলে আমরা জানি কি এ কিউব প্লাস বি কিউব, যদি আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকে তাহলে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। আমরা সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে আমরা এটাকে কি সূত্র প্রয়োগ করতেছি প্রত্যেকটা, প্রথম এই দুইটা অংশ মিলে আমাদের এ কিউব মাইনাস ওয়ান হয়েছে, এই দুইটা অংশ মিলে আমাদের এ কিউব প্লাস ওয়ান হয়েছে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আগে পরে থাকলে সমস্যা নেই, আমাদের আগে পরে থাকলে সমস্যা হবে না। আমরা দেখব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আছে কিনা, প্লাসটা আগে বা মাইনাসটা পরে আছে কোনো সমস্যা নেই, বা প্লাসটা পরে আছে কোনো সমস্যা নেই। তাহলে আমাদের যেহেতু এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ কিউবকে স্কোয়ার করলে আমরা জানি পাওয়ার থাকলে যদি আমরা এ কিউব হোল স্কোয়ার থাকে তাহলে পাওয়ার গুণ হয়, তাহলে এ টু দি পাওয়ার 3 গুণে 6 6 হবে। তাহলে এ টু দি পাওয়ার 6 আর 1কে পাওয়ার দিলে 1, তাহলে এটাই হচ্ছে আমাদের এই 3 রঙের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, ভেঙে আমি করিয়ে দেখিয়েছি, তোমাদের বইয়ে হয়তো বা এই লাইনের পরেই এই লাইনটা করে দিয়েছে, সরাসরি দেখে নিবে। আশা করি তোমাদের সমস্যা হবে না, আর সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।